শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি মামুন, আর ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। মানে একদম বন্ধুরা, অনেকটা দেরি থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, কারণ কি আজ তো রবিবার, একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, একটু গল্প করছি, তারপরে একটু ঠাকুরের গান শুনলাম, তারপরে স্নান করে তো পুজো টুজো আছে, সেই সব করলাম। যাই হোক, আজকে দেরি থেকে ঘুম থেকে উঠেছি আর দেরি থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তাহলে চলুন, গতকাল আমি কোনো ব্লগ বানাইনি, শনিবার শুক্রবারের ভিডিওটাই পোস্ট হচ্ছে গতকাল, আর আজকে কোনো ভিডিও পোস্ট হবে না যেহেতু রবিবার। কালকের থেকে আবার ভিডিও পুরোপুরি একদম শনিবার পর্যন্ত ভিডিও পোস্ট হবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি, আবার দেখা হচ্ছে একটুখানি পর। চলুন কাজ শুরু করা যাক। বারান্দায় যে আলনাটা আছে ওটা একে একে গুছিয়ে নেব। যে কটা জামা কাপড় ছিল ভাঁজ করার মতন সে কয়টা ভাঁজ করে নিলাম। আর রবিবার যেহেতু আমার মেয়েদের ছুটি, স্কুল নেই, আমার বড় মেয়ে ক্যামেরাটা করে দেয় আমাকে বাড়ি থাকলে। তা যাই হোক, এই দেখুন, এই সমস্ত পুতুলগুলো একটু কেচে দিয়েছিলাম, তা বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। ছাদ থেকে নিয়ে এসে এইবারটা জাগার জিনিস জায়গায় রেখে দেবো। ঠিক আছে, পুতুল তো অনেক আছে, তা এখন এক জায়গায় রাখলে তো হবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে এক এক জায়গায় এক একটা রাখতে হয়, তাহলে একটু দেখতেও ভালো লাগে। আর আমার ছোটো মেয়েরও ভালো লাগে যে তার ছেলে মেয়েগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি। শুধু আমার ছোটো মেয়ের না, আমার বড় মেয়েরও কিন্তু পুতুল প্রচুর আছে বাড়িতে। সেগুলো আবার আলাদা আলাদা করে গোছানো আছে। এক বন্ধু আমাকে বলেছে যে পুতুল বা খেলনার জিনিসের ভিডিও করতে আমরা একদিন করব, যেদিন আমার মেয়েদের ছুটি থাকবে সেই দিনই ভাবছি ভিডিওটা করব। বললামই তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, সেই মানে সব দেরিতেই ওঠা হয়েছে। আমার হাজব্যান্ডও গেছে বাজারে দেরিতে, জানেন, খুব দেরিতে, অনেক আগেই গেছে, মনে হয় হয়তো মাছ টাছ কিছু বা কী আনছে, আমি ঠিক জানি না। আমাকে বললো কি কি লাগবে, আমি বলে দিলাম আবার যে এই লাগবে। তা যাই হোক, আসুক, রান্নার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি ভাবছি কি তার আগে, উনি আসার আগে আমি সব কাজ সেরে নিই, তাই মানে ঘর বাড়ি গুছানো যতটুকু পারি করে নিই, তারপরে উনি আসলে রান্নার ওইদিকে কিছুটা বসিয়ে তারপরে কাজ করবো। ঠিক আছে, চলুন তাহলে। আর যেমন বলা তেমনও তো কাজ শুরু করে দিয়েছি। আর এই দেখুন, ফ্রিজটা প্রথমে মুছে নিচ্ছি, আর ফ্রিজের ওপরটাও কিন্তু মুছে নিয়েছি। ঠিক আছে, আর একটু আমি চেষ্টা করি প্রত্যেক দিনই এগুলো একটু এই শুকনো কাপড় দিয়ে একটু মুছে গুছিয়ে নেওয়া। আর ভিজা কাপড় দিয়ে সমস্ত, মানে সব সময় তো মোছা যায় না, ওই সপ্তাহে একদিন করে মুছি। ভেজা কাপড় দিয়ে ফ্রিজটার কথা বলছি, আর অন্যান্য জিনিস তো প্রত্যেক দিনই তো মুছি। আর ওই কাপড়টা দিয়েই একটুখানি বুলিয়ে নিই হচ্ছে ফ্রিজটা। দেখুন, এই সোফাটা আমার কিন্তু বারান্দাটা খুব একটা নোংরা হয় না, জানেন তো বন্ধুরা। নোংরা হয় শুধু আমার দুই মেয়ের ঘরটা, মানে ওরা পড়াশোনা করে, ছবি আঁকে, যা খুশি করে সেই ঘরের ভেতরে তো করে। তা এখন অন্য ঘরে, ওর বাবার ঘরেও যায় না বা বারান্দাতেও যায় না। ও, আর মাঝে মাঝে ছাদে যায়, আমার মেয়েরা আবার ছাদে যেতে খুব ভালোবাসে, ছাদে যায়। আগে তো গরমকালে তো বিকেলবেলায় ছাদে যেত, খুব সুন্দর একটা বাতাস হতো। তা এখন শীত পড়াতে সন্ধে তাড়াতাড়ি লেগে যায়, যার জন্য বিকেলবেলা খুব একটা ওরা ছাদে যেতে পারে না। ওই হয়তো যেদিনকে স্কুল না থাকে হয়তো সেদিনকে ছাদে যেয়ে বসে স্নান টান করে, বা স্নানের আগে, বা আমার বড় মেয়ে কোনো ছবি আঁকলে ছাদে যেয়ে আঁকে, আমার ছোটো মেয়ে একটু বিকেলবেলাটা খেলা করে। ঠিক আছে, এইভাবেই ওদের দিনটা যায়। আর দেখুন বন্ধুরা, মেয়েদের ঘরটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, বিছানা টিছানা পেতে। আর যেহেতু মেয়েরা বাড়ি রয়েছে তো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলাম না, মানে ওরা বাড়ি থাকলে আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে নিতে চাই, বা ওদের তাড়াতাড়ি করে খাইয়ে দিতে চাই, কিন্তু বিশ্বাস করুন হয়ে ওঠে না। ওদের আবার পড়া থাকে, তা আমি তাড়াহুড়ো করে করি বলে, আর সেই আমার মেয়েরা যেদিন থাকে সেদিন আর অত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করি না। আর দেখুন আপনাদের সাথে আমি দেখাচ্ছি, ওই দেখুন আমার ছোটো মেয়ে, ওই দেখুন আমি ক্যামেরা করছি বলে পাটা নামি, শুধু আমি কিন্তু সত্যিই ওকে বলিনি, ও বোঝে ছোটো মানুষ হলে কি হবে, যে আমার মা ক্যামেরা করছে, আমি সেইভাবে বসবো। দেখুন আজকে কি রান্না করলাম, ভাত হয়ে গেছে, এই দেখুন বাঁধাকপির তরকারি আলু দিয়ে একদম গা মাখা করে করেছি। আর এই যে স্যালাডটা কেটে রেখে দিয়েছি বন্ধুরা, শেষে মানে লাস্টে কি রান্না করেছি দেখাচ্ছি। দেখুন আমার ঠাকুরঘরটাও সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি, গুছিয়ে গেছি, আর একটু ঠান্ডা ঠান্ডা আমার আবার লেগেছে। আর চলুন রান্নাঘরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন রান্নাঘরটাও সাপটে নিয়েছি, একটু গুছিয়ে গেছি। দেখুন আমি কি রান্না করছি বন্ধুরা,
চিকেনটা একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি, কেটে আলু দিয়ে একদম যেরকম মেটে চচ্চড়ি করে ওইভাবে কিন্তু আমি বন্ধুরা চচ্চড়ি করেছি। আর বিশ্বাস করুন রবিবার স্পেশাল এই চিকেনটা মানে দারুণ হয়েছিল খেতে। এই ছোট্ট ছোট্ট করে এই আমরা রাতে রুটি দিয়ে খেয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি বন্ধুরা। ভিডিওটা খুব ছোট, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে।